বলিউডে কিছু সিনেমা থাকে যেগুলো সময় পেরিয়ে শুধু চলচ্চিত্র নয়, একটি অনুভূতি হয়ে বেঁচে থাকে। জাব উই মেট ঠিক তেমনি এক গল্প, যেখানে ভালোবাসা, হারিয়ে যাওয়া, আবার নিজেকে খুঁজে পাওয়ার এক অনন্য যাত্রা ধরা পড়ে। আর সেই গল্পের প্রাণ হয়ে ওঠা গীত ও আদিত্য চরিত্রে করিনা কাপুর ও শাহিদ কাপুর আজও দর্শকদের মনে অমলিন। দীর্ঘদিন ধরেই ভক্তদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এই কালজয়ী সিনেমার কি কোনো ধারাবাহিক পর্ব আসবে? জাব উই মেট 2 কি কখনো বাস্তবে রূপ নেবে? অবশেষে এই প্রশ্নের জবাব দিলেন পরিচালক ইমতিয়াজ আলী নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন, আপাতত তার কোনো পরিকল্পনা নেই জাব উই মেটের পরবর্তী অংশ নির্মাণের। শুধু এই ছবি নয়, তার আরেক জনপ্রিয় কাজ তামাশার ক্ষেত্রেও একই সিদ্ধান্ত। তার মতে সব গল্পেরই একটি নির্দিষ্ট সৌন্দর্য থাকে, যা সময়ের সঙ্গে সম্পূর্ণ হয়ে যায়। সেটিকে জোর করে নতুন রূপ দেওয়ার চেষ্টা অনেক সময় সেই জাদুটাকেই নষ্ট করে দেয়। ইমতিয়াজ আলী তার অভিজ্ঞতা থেকে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, কোনো গল্পের পরবর্তী অংশ সবসময় সফল হয় না। লাভ আজকাল 2 এর প্রসঙ্গ টেনে তিনি বোঝাতে চান, দর্শকদের প্রত্যাশা অনেক বেশি থাকে, কিন্তু সেই প্রত্যাশা পূরণ করা সবসময় সম্ভব হয় না। ফলে একটি সুন্দর স্মৃতিকে নতুন করে উপস্থাপন করতে গিয়ে তা অনেক সময় হতাশার কারণ হয়ে দাঁড়ায়। তার দৃষ্টিতে একজন নির্মাতার জন্য সবচেয়ে জরুরি বিষয় হল গল্পের প্রতি নিজের গভীর টান। যদি কোনো গল্প তাকে ভেতর থেকে নাড়া না দেয়, তবে শুধুমাত্র দর্শকদের চাহিদার কারণে তিনি সেই কাজ করতে চান না। বরং তিনি বিশ্বাস করেন, কিছু গল্প ঠিক যেমন আছে তেমনই থাকা শ্রেয়, কারণ সেগুলো ইতিমধ্যে দর্শকের মনে একটি পূর্ণতা পেয়েছে। 2007 সালে মুক্তি পাওয়া জাব উই মেট এবং 2015 সালে তামাশা, দুটি সিনেমাই ইমতিয়াজ আলীর ক্যারিয়ারে বিশেষ মাইলফলক হয়ে আছে। এই চরিত্রগুলো শুধু বাণিজ্যিক সাফল্যই পায়নি, বরং দর্শকের অনুভূতির সঙ্গে গভীরভাবে মিশে আছে। বর্তমানে ইমতিয়াজ আলী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তিনি আয় ব্যয়ের হিসেবের চেয়ে গল্পের মান ও গভীরতাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তার এই অবস্থান হয়তো ভক্তদের জন্য কিছুটা হতাশার, কিন্তু একই সঙ্গে এটি একটি আশ্বাসও। ভবিষ্যতে তিনি যে গল্পই বলবেন তা হবে মন থেকে বলা, আর সেখানেই থাকবে তার আসল জাদু।